হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? ভিডিওর প্রথমে আমি সবার কাছে অনেক ক্ষমা চাচ্ছি, কারণ ভিডিওটা দিতে আমি অনেক বেশি লেট করে ফেলেছি। আর কেন লেট হয়ে গিয়েছে এটা কম বেশি সবাই জানো। হ্যাঁ, এখন থেকে আমি নিয়মিত ভিডিও দিব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমাদের জন্য খুবই রোমান্টিক একটা ড্রামা নিয়ে চলে এসেছি। তো চলো ডিয়ার, এখানে আমরা একটু কথা বাড়াবো না, আমরা সরাসরি ড্রামার গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট ফিমেল লিড মিশুকাকে দেখি। সামনে সে তার বয়ফ্রেন্ড জেকির নাম ধরে ডাকে, তবে তাকে দেখে সে পুরাই শকড। আসলে এটা তার বয়ফ্রেন্ড না, তাহলে এটা সে কার সাথে ইন্টিমেট হয়েছে, মানে রাত কাটিয়েছে। ছেলেটার নাম ট্যাংজিন এবং সে এই ড্রামার মেইল লিড এবং ওই পরিমাণের ঘাড় তাড়া। এরপর আমরা আগের রাত্রে ঠিক কি ঘটেছিল সেটা দেখব। রাত্রে মিশুকা তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করে ড্রাং হয়ে যায় এবং তার ফ্রেন্ড তাকে নিয়ে ভুল করে ট্যাংজিং এর রুমে দিয়ে আসে। ভিতরে ট্যাংজিংও ড্রিঙ্কস করে ড্রাং ছিল, এজন্য দুজনের অজানায় তারা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে এবং ইন্টিমেট হয়ে যায়। বর্তমানে ট্যাংজিং মিশুকাকে টাকার চেক দিলে মিশুকা বলে, তুমি আমাকে যেমন মেয়ে ভাবছো আমি তেমন মেয়ে না। এটা আমার ফার্স্ট নাইট ছিল এবং ফার্স্ট নাইট এভাবে হবে আমি ভাবতেও পারিনি। এটা শুনে তো আমাদের হিরো ট্যাংজিং অবাক হয় এবং তাকে আরো বেশি টাকা দেয় আর বলে, তোমার মতো মেয়েরা টাকার জন্য এসব নাটক করে আমি জানি। এটাতে মিশুকা ট্যাংজিনকে মারতে থাকে আর বলে, আমি টাকার বিনিময়ে এসব কখনো করি না। ট্যাংজিং এর গলায় মিশুকা তো একটা লাভ বাইটও মেরে দিয়েছিল, এটা দাগ পড়ে গিয়েছে। ট্যাংজিন বলে, যা হয়েছে এগুলো ভুলে যাও আর এখান থেকে চলে যাও। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা মিশুকার বয়ফ্রেন্ড জ্যাকিকে দেখি, সে অনেক টাকা লোন নিয়ে পরিশোধ করতে পারছে না, এজন্য রুম থেকে বের হচ্ছে না। ওদিকে মিশুকা রাগ করে রুম থেকে বের হয়ে আসে আর টাকার চেকটা ট্যাংজিংকে দিয়ে দেয়। এটা নিয়ে লিফটের ভিতর দুজনের ঝগড়া লাগে। যখন লিফটের দরজা ওপেন হয় তখন অ্যালেক্স নামের একটা লোককে দেখে ট্যাংজিং মিশুকাকে কাছে টেনে নেয়। অ্যালেক্সের কোম্পানি ট্যাংজিনের কোম্পানির সাথে কোলাবরেট করতে যাচ্ছে। অ্যালেক্স ট্যাংজিং এর গলায় লাভ বাইট দেখে বলে, এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? মিশুকা সত্যি বলতেই যাবে তখন ট্যাংজিং তাকে চুপ করিয়ে দেয় আর অ্যালেক্সকে বলে, এই মেয়েটা আমার হবু বউ। এরপর অ্যালেক্স চলে যায়। মিশুকাও চলে যাচ্ছিল, তবে ট্যাংজিং তাকে আটকে বলে, অ্যালেক্স এখান থেকে চলে যাক, তারপরে তুমি যাবে আর আমার সামনে কখনো আসবে না। এরপর মিশুকা বাড়িতে যায় এবং যে দেখে বাড়িতে লোকেরা পোস্টার লাগিয়ে রাখছে আর বলছে, আমাদের লোনের টাকা ফিরিয়ে দাও। তবে মিশুকা অবাক হয়, কারণ সে তো কখনো লোন নেয়নি, তাহলে তার নামে কে লোন নিয়েছে। পরে সে রুমে ঢুকতে তার দাদি তাকে মারতে শুরু করে এবং তার মা তাকে বাঁচাচ্ছিল। মিশুকার বাবা বসে নেশা করছিল, তখন সে নিউজে দেখে কোম্পানির নতুন সিইও একটা মেয়ের সাথে রাত কাটিয়েছে। মেয়েটাকে দেখে মিশুকার বাবা চিনতে পারে এটা তো তারই মেয়ে। তাই সে রাগ করে মিশুকাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো জেকি, তুমি এই ছেলের সাথে কেন রাত কাটিয়েছো? তুমি নোংরা একটা মেয়ে, তুমি সারা রাত নোংরামি করে বেড়াও। এটা বলে তাকে বাসা থেকে বের করে দেয়। মিশুকা বাড়ি থেকে বের হয়ে গেলে তার বয়ফ্রেন্ড জ্যাকি তাকে কল করে বলে, আমি বিজনেসের জন্য লোন নিয়েছিলাম, তবে টাকাগুলো মেরে দিয়েছে, তুমি ওই টাকাগুলো একটু পরিশোধ করে দিও। মিশুকা তার বয়ফ্রেন্ডকে বলে, আমি এত টাকা কই থেকে পাবো? এবং যেই বলে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, সেই তার বয়ফ্রেন্ড তার কলটা কেটে দেয় আর রিসিভই করে না। ওই সময় মিশুকার কাছে একটা কোম্পানি থেকে কল আসে। মিশুকা ওই কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিয়েছিল এবং তাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সিলেক্ট করে নেওয়া হয়েছে। এটা শুনে সে খুবই খুশি হয় এবং বাড়ির দিকে তাকিয়ে বলে, মা আমি খুব তাড়াতাড়ি আমার জালিম বাবার হাত থেকে তোমাকে রক্ষা করব। এদিকে ট্যাংজিন তার কোম্পানিতে শেয়ার হোল্ডার মিটিং এসেছিল। সমস্ত শেয়ার হোল্ডার বলে, তোমার নিউজ ভাইরাল হয়ে গিয়েছে, একটা মেয়ের সাথে রাত কাটিয়েছো, তুমি একটা প্লে বয়, তুমি কোম্পানির ইমেজ নষ্ট করছো। এভাবে সবাই ট্যাংজিনকে কথা শোনাতে থাকলে ট্যাংজিন সবাইকে সরি বলে আর বলে, আমি সবকিছু 1 মাসের ভিতরে ঠিক করে ফেলবো এবং নিজেকে যোগ্য সিইও হিসাবে প্রমাণ করব। এদিকে মিশুকা অনেকগুলো ফাইল নিয়ে আসছিল। আজ কোম্পানিতে তার প্রথম দিন আর তার সামনে দিয়ে ট্যাংজিন আসছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, হয়তো ওই মেয়েটা টাকার জন্য আপনার সাথে রাত কাটিয়ে ওই নিউজটা মিডিয়াতে দিয়ে দিয়েছে। এটা শুনে ট্যাংজিন খুবই রেগে চলে যেতে লাগলে তার সাথে মিশুকার ধাক্কা লাগে। ট্যাংজিন পড়ে যাচ্ছিল, তবে মিশুকা তাকে ধরে ফেলে এবং এখানে তারা দুজন একে অপরকে দেখে পুরো শকড হয়ে যায়। মিশুকা তো ভয়ে পালাতে যায়, তবে ট্যাংজিন তার হাত ধরে জোর করে অফিস রুমে নিয়ে যায়। এটা ট্যাংজিনের অ্যাসিস্ট্যান্ট দেখে ট্যাংজিনের দাদিকে কল করে জানিয়ে দেয়। দাদি বলে, আমি এখনই অফিসে আসছি। এদিকে ট্যাংজিন বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো তাই না?
মিশুকা বলে আমি কোন দুঃখে তোমাকে ফলো করব, তুমি আমাকে ফলো করছো। ট্যাংজিন বলে তুমি মনে হয় ভালো মতো জানো আমি কে। মিশুকা তখন 2 গুণ ভাব নিয়ে চেয়ারে বসে বলে তুমি মনে হয় জানো না আমি এই কোম্পানির কে। এটা বলতে বলতে তার চোখ পড়ে ট্যাংজিনের ফটোতে এবং তার বুঝতে বাকি থাকে না ট্যাংজিন এই কোম্পানির সিইও। মিশুকা বলে আমি তো জানতাম এই কোম্পানির সিইও একটা বুড়ি দাদি। ট্যাংজিন বলে হ্যাঁ ওটা আমার দাদি, বর্তমানে দাদি আমাকে এই কোম্পানির সিইও বানিয়েছে। আর আমি তোমাকে আমার সামনে আসতে মানা করেছিলাম, তুমি এই কোম্পানিতে কি জন্য এসেছো। মিশুকা বলে আমি আজকেই এখানে অ্যাসিস্ট্যান্টের জব পেয়েছি। ট্যাংজিন বলে তুমি আজই রিজাইন করে কোম্পানি থেকে চলে যাও। মিশুকা বলে হ্যাঁ আমি এখনই রিজাইন লেটার দিচ্ছি। এটা বলে সে রাগ করে এখান থেকে চলে যায়। এদিকে ট্যাংজিনের দাদি কোম্পানিতে আসার সময় অসুস্থ হয়ে পড়ে। এটা মিশুকা দেখতে পায় আর ছুটে এসে দাদির ব্যাগ থেকে ইনহেলার বের করে দাদির হাতে দেয় এবং ইনহেলার নেওয়ার পর দাদি সুস্থ হয়। দাদি তো মিশুকার ব্যবহারে ইমপ্রেস হয়ে যায় এবং বলে আমি তোমার বসকে বলে তোমার প্রমোশন করিয়ে দিচ্ছি। মিশুকা বলে লাগবে না প্রমোশন, খাটাস বসটা প্রথম দিনে আমাকে জব থেকে বের করে দিয়েছে, একটু পর আমি রিজাইন লেটার দিয়ে চলে যাচ্ছি। এটা শুনে দাদি খুবই স্যাড হয়ে যায় এবং ভিতরে গিয়ে ট্যাংজিনকে বকতে শুরু করে। বলে তুমি তো এই মেয়েটার সাথে রাত কাটিয়েছিলে আর এই নিউজটা ভাইরাল হয়ে গিয়েছে, এটার জন্য তোমার সিইও পদ চলে যেতে পারে। আমি আর তোমার দাদা খুবই কষ্ট করে কোম্পানিটা দাঁড় করিয়েছিলাম, তুমি সিইও থেকে সরে গেলে সমস্ত স্বপ্ন মাটি হয়ে যাবে। তাই আমি চাই তুমি মিশুকাকে বিয়ে করে নাও, তাহলে ভাইরাল নিউজটা ঠিক হয়ে যাবে। এটা শুনে তো আমাদের হিরো পুরাই শকড হয়ে দাঁড়িয়ে যায় আর বলে দাদি তুমি এটা কি বলছো। দাদি বলে হ্যাঁ ঠিক শুনেছো, বিয়ে করে তাড়াতাড়ি করে একটা বেবি নাও, আমি তোমার বেবির সাথে সময় কাটাতে চাই। ট্যাংজিন তো আরো বেশি শকড হয়ে বলে দাদি তুমি মনে হয় রোমান্টিক মুভি দেখে এসেছো। দাদি বলে আমি কোনো মুভি দেখিনি, তবে তোমার আর মিশুকার রোমান্স দেখেছি নিউজে। আর শোনো তুমি আজ রাত্রে মিশুকাকে ডিনারে ইনভাইট করে সাথে করে নিয়ে আসবে, আমি বাসা রেডি করছি কিন্তু। এটা বলে চলে যায়। আমাদের হিরো তো চরম চিন্তায় পড়ে যায় এবং সে তার সেক্রেটারিকে কল করে মিশুকার ব্যাপারে খোঁজ নিতে বলে, আসলে সে কে, তার পরিচয় কি, এসব বিষয়ে। তখনই মিশুকা তার ফেস লুকিয়ে রেজিগনেশন লেটার দিতে আসে, কারণ তার ফেস সে আর দেখাতে চায় না। তবে ট্যাংজিন তার কলেজে চলে আসে আর বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে মিশুকা তো পুরাই শক। ট্যাংজিন তাকে একটা কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বলে আমি তোমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই 3 মাসের জন্য, তাহলে আমার নামে তোমাকে নিয়ে নিউজে যে বদনাম ছড়িয়েছে ওটা ঠিক হয়ে যাবে, বিনিময়ে আমি তোমাকে বহু টাকা দিব। মিশুকা বলে আমি এটা পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে। ট্যাংজিন তাকে আরো টাকা অফার করে এবং বলে ভেবে দেখো তোমার লাইফ সেট হয়ে যাবে। মিশুকা না বলে চলে যাচ্ছিল, তখন তার মনে পড়ে তার তো অনেক টাকার প্রয়োজন, এজন্য সে ফিরে এসে রাজি হয়ে যায়। ট্যাংজিন তাকে একটা ড্রেস দিয়ে বলে এটা পরে নিও, রাত্রে তোমাকে আমার সাথে আমার ফ্যামিলি ডিনারে যেতে হবে এবং আমার দাদির সামনে আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে। ওয়েল ডিয়ার। এরপর রাত্রে ট্যাংজিন মিশুকাকে সাথে করে তার বাসায় নিয়ে যায়। মিশুকা আর দাদি একে অপরকে দেখে খুবই খুশি হয়, কারণ কোম্পানিতে তাদের পরিচয় হয়েছিল। এটা দেখে ট্যাংজিন তো অবাক, এরা দুজন একে অপরকে কিভাবে চেনে। যাই হোক, ডিনারে মিশুকা ট্যাংজিনের সাথে কাপলের অভিনয় খুবই ভালোই করতে থাকে এবং দাদি তাদের দুজনকে কাপল দেখে এবং তাদের দুষ্টু মিষ্টি প্রেম দেখে খুবই খুশি হয়ে যায়। তাই তাদেরকে বলে এখন থেকে তোমরা দুজন একসাথে একই রুমে থাকবে। এটা শুনে তারা দুজন তো খুবই অবাক হয়ে যায়। দাদি বলে আমি বহুদিন ঘোরাঘুরি করার সুযোগ পাইনি, তাই আমেরিকায় ঘুরতে যাচ্ছি, তোমরা বাসা আর অফিস সামলে নিও এবং উপরে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তারা উপরে গিয়ে দেখে দাদির রুমের দরজায় ক্যামেরা লাগিয়ে রেখেছে এবং আমেরিকায় বসে দেখবে তারা দুজন একসাথে থাকছে কিনা। এটা দেখে তারা দুজন তো চরম বিপদে পড়ে যায়। যাই হোক, রুমে গিয়ে ট্যাংজিন ওয়াশরুমে চলে যায় আর মিশুকা নরম বেডে শুয়ে রিল্যাক্স করে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলে তোমার দাদি একটা বেবি দেখতে চাই, তাহলে তুমি একটা বেবি অ্যাডপ্ট করে নাও বা অন্য কারোর সাথে বেবি প্ল্যান করে নাও। এটা শুনে ট্যাংজিন মিশুকার ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে তার উপরে উঠে পড়ে আর বলে আমার কাছে কিন্তু বেবি নেওয়ার জন্য ভালো একটা সুযোগ আছে। মিশুকা তো প্রচন্ড লজ্জায় পড়ে যায়। তখন বেডের কন্ট্রোলার নিচে পড়ে যেয়ে বেডটা দুলতে শুরু করে। দুজনই কন্ট্রোল করতে পারছিল না, মিশুকা নিচে পড়ে যায়। ট্যাংজিন বলে তুমি তাহলে নিচেই ঘুমাও, আমি তোমার বস, আমার কথা তোমার শুনতে হবে। এটাতে মিশুকা আর ঝামেলা করে না। পরের দিন সকালে ট্যাংজিন বাসায় বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিসে মিটিং করছিল। ওই সময় মিশুকা ওয়াশরুম থেকে চিল্লায় আর বলে আমার টাওয়ালটা বাইরে থেকে গিয়েছে, একটু দিয়ে যাও। এটা অফিসে মিটিংয়ে থাকা সবাই শুনতে পায় এবং ট্যাংজিন তো লজ্জায় পড়ে যায়। ট্যাংজিনের অ্যাসিস্ট্যান্ট লজ্জায় লজ্জায় বলে টাওয়ালটা দিয়ে আসা তোমার ঠিক হবে।
ট্যাংজিং মিটিং স্টপ করে টাওয়ালটা দিতে আসে। রুমের ভিতর মিশুকার পাগলামি দেখার মতো ছিল। ট্যাংজিং বলে আজ কোম্পানিতে রিসেপশন পার্টি আছে, প্লিজ ওখানে গিয়ে তুমি পাগলামি করবে না। এরপর আমরা মিস লিন নামের একটা মেয়েকে দেখি। সে ট্যাংজিং আর মিশুকার এঙ্গেজমেন্ট নিউজ দেখে অনেকটা অবাক হয়। এদিকে মিশুকার বয়ফ্রেন্ড জেকিকে দেখি, সে তার বন্ধুদের সাথে বসে মজা মেরে কাঠ খেলছিল। বন্ধুরা বলে তুমি কোনো জব করো না কেন? জ্যাকি বলে যার এমন একটা গার্লফ্রেন্ড আছে যে টাকা ইনকাম করে এনে দেয়, তার আবার জব করার কি দরকার? তখন তার কাছে লিনের কল আসে আর বলে তুমি কি জানো আজ তোমার গার্লফ্রেন্ড মিশুকার বিয়ে হয়ে যাচ্ছে? জ্যাকি বলে এটা তুমি কি বলছো? লিন বলে হ্যাঁ ঠিক বলছি, এই শহরের সব থেকে বড় কোম্পানির সিইওর সাথে মিশুকার বিয়ে। তবে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। প্ল্যান শুনে জ্যাকি খুবই হাসে, কারণ এই প্ল্যান মতো সে অনেক টাকা ইনকাম করতে পারবে। এরপর আমরা এঙ্গেজমেন্ট পার্টি দেখি। মিশুকা আর ট্যাংজিন দুজন মিলে সবার সামনে পারফেক্ট কাপল হওয়ার নাটক করে। এই পার্টিতে আমরা ফ্যাং নামের একটা ছেলেকে দেখি। সে মিশুকাকে দেখে পুরাই অবাক হয়, মনে হয় সে তাকে আগে থেকেই চেনে। আর একটু দূরে আমরা লিন আর জ্যাকিকে দেখি। লিন মনে মনে বলে মিশুকা আমি তোমাকে দেখে নিব। পরে রিং পরানোর পর্ব চলে আসে। মিশুকা হাসতে হাসতে আস্তে আস্তে বলে এটা একটা বেকার রিং। ট্যাংজিংও আস্তে আস্তে বলে তুমি আমার রিয়েল ওয়াইফ না যে আমি তোমার জন্য ভালো রিং চুজ করব। মিশুকা বলে তোমার যে ওয়াইফ হবে সেই মেয়েটি খুবই আনলাকি। সবাই তখন তাদেরকে কিস করতে বলে। ট্যাংজিন মিশুকাকে ক্লোজ করে নেয় এবং দুজন দুজনকে দেখতে থাকে, তবে কিস করে না। লিন মিশুকাকে ডাকে। যখন সে যাচ্ছিল তখন ওই ফাং ছেলেটার সাথে তার ধাক্কা লাগে। ফ্যাং মনে মনে বলে দুইটা মানুষ হুবহু একই রকম দেখতে কিভাবে সম্ভব? ওদিকে লিন মিশুকাকে বলে তুমি ট্যাংজিনকে বিয়ে করছো কেন? আমি আর ট্যাংজিন একে অপরকে ভালোবাসি। আমি ওই দিন তোমাকে জ্যাকির রুমে পাঠাতে চেয়েছিলাম, তবে ভুল করে ট্যাংজিনের রুমে পাঠিয়ে দিয়েছিলাম। তখন ওখানে ট্যাংজিন আসে আর লিনকে একটা ভিডিও দেখিয়ে বলে তুমি ওই দিন ইচ্ছা করে মিশুকাকে আমার রুমে পাঠিয়েছিলে। এরপর তুমি আমার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে ট্যাংজিনের রুমে রেখে এসেছিলে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ওই দিন মিশুকার জন্মদিন ছিল। সে তার বয়ফ্রেন্ড জ্যাকির সাথে সেলিব্রেট করতে চেয়েছিল, তবে জ্যাকি কাজের বাহানা করে চলে যায়। এই জন্য মিশুকা মন খারাপ করে কেক নিয়ে বসে থাকে। এর অপর পাশে ট্যাংজিং আর লিন অ্যালেক্সের সাথে মিটিং করছিল। ট্যাংজিং লিনকে ব্র্যান্ড প্রমোশনের জন্য সিলেক্ট করেছিল। লিন সুযোগ বুঝে ট্যাংজিনের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়। অ্যালেক্স চলে গেলে ট্যাংজিন সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন লিন বলে আমি তোমার সাথে আজ রাত কাটিয়ে তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিব। তখন তার কাছে একটা কোম্পানি থেকে কল আসে এবং তাকে মডেলের জন্য অফার করে। এটা লিনের কাছে বড় অফার ছিল এবং এখনই তাকে কোম্পানিতে যেতে হবে। তাই সে ট্যাংজিনকে ওই রুমে রেখে আসে এবং সেই রুমে ইচ্ছা করেই মিশুকাকেও রেখে আসে। বর্তমান মিশুকা এটা শুনে অনেক শকড হয়ে যায়। লিন বলে এটা আমি আমার লাভের জন্য করেছিলাম। ট্যাংজিন তোমাকে একদিন ইউজ করেছে তো কি হয়েছে, তুমি এসব ভুলে যাও। মিশুকা বলে আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। লিন বলে ওই দিন আমি অফারটা না পেলে আজ তোমার জায়গায় আমি থাকতাম। তুমি ট্যাংজিনের যোগ্য না, তুমি সব ভুলে যাও। ট্যাংজিনকে ছেড়ে এখান থেকে চলে যাও। ট্যাংজিন এটা শুনে খুবই রেগে যায় আর বলে তুমি আমার লাইফ পার্টনার চুজ করার কে? এখনই এখান থেকে চলে যাও, আমি তোমাকে কোম্পানি থেকে এখনই ফায়ার করলাম। এরপর লিন ওখান থেকে চলে যায়। ট্যাংজিন মিশুকাকে সরি বলে। মিশুকা বলে এটাতে তোমার কোনোই দোষ নেই। ট্যাংজিং বলে আমি অনেক রিচ, এই জন্য সবাই আমাকে পেতে চায়। এই কোম্পানিটা দাদা দাদি মিলে 40 বছর ধরে খুবই কষ্ট করে সাকসেস করেছে। তবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমার ইমেজ নষ্ট হচ্ছে। আমি নিজেকে সাকসেস প্রমাণ করব, তার জন্য তোমার হেল্প লাগবে। তুমি কি আমার বন্ধু হয়ে আমাকে একটু হেল্প করবে? মিশুকা তার বন্ধু হয়ে তাকে হাক করে নেয়। ট্যাংজিন বলে তোমার জন্য সারপ্রাইজ আছে, সামনের রুমে তোমার বয়ফ্রেন্ড এসেছে। মিশুকা খুশি হয়ে তার বয়ফ্রেন্ডের দিকে দৌড়ে যায়। তবে রুমে সে লিন আর জ্যাকিকে দেখে দাঁড়িয়ে তাদের কথা শোনে। লিন বলে আমি তোমাকে এঙ্গেজমেন্ট ভেঙে দিতে বলেছিলাম, তবে দাওনি কেন? জ্যাকি বলে আমি এঙ্গেজমেন্ট না ভেঙে অনেক টাকা পেয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখি জ্যাকি এঙ্গেজমেন্ট পার্টি নষ্ট করতে আসে, তবে ট্যাংজিনের অ্যাসিস্ট্যান্ট জ্যাকিকে একটা ভিডিও এনে দেখায়। ভিডিওতে ট্যাংজিং বলে আমি জানি তুমি মিশুকাকে টাকার জন্য ভালোবাসো, তাই আমি তোমাকে অনেক টাকা দিচ্ছি, তুমি এখানে কোনো সমস্যা সৃষ্টি করো না। এই অফারটা জ্যাকি সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। এসব সে লিনকে বলছিল আর মিশুকা দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল। জ্যাকি আরো বলে আমার তো মিশুকার প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন, আমি তো ওকে টাকার জন্য ইউজ করেছি।
তখনই ওখানে মিশুকা এসে জেকিকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, আমি তোমার জন্য কি করিনি, তোমাকে প্রচুর ভালোবাসতাম এবং তোমাকে বিয়েও করতে চেয়েছিলাম। তবে জ্যাকি উল্টা মিশুকার দোষ দেয়, বলে তোমার ফ্যামিলি ভালো না আর তুমি আমাকে সময় দিতে না। মিশুকা কান্না করে আর বলে, ওই সময় আমি এক্সট্রা কাজ করতাম যাতে করে তোমার নেওয়া লোনগুলো আমি পরিশোধ করে দিতে পারি, তবে তুমি এত নিকৃষ্ট এটা আমি ভাবতেও পারিনি। তখন ওখানে ট্যাংজিং আসে আর বলে, তুমি কারে গিয়ে বসো। মিশুকা চলে গেলে জ্যাকি বলে, তোমার কথা মতো আমি কোনো ঝামেলা করিনি, এবার আমার টাকাগুলো দাও। ট্যাংজিং তাকে একটা পেপার দেয়। আসলে জ্যাকি মিশুকার সাথে ফ্রড করেছিল, তার নাম নিয়ে সে লোন তুলেছিল এবং লোনের পাওনাদাররা মিশুকার বাড়িতে গিয়ে লোনের টাকা চাইতো। ট্যাংজিন বলে, তুমি যদি মিশুকার সাথে আর কোনো ঝামেলা করো তাহলে তুমি ভালো মতো জানো আমি কি করতে পারি। জ্যাকি টাকার জন্য ট্যাংজিনকে কথা শোনালে ট্যাংজিন তাকে পুলিশের ভয় ধরালে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মিশুকা বহু খাবার কিনে আনে এবং খাবারের দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। পরে তারা দুজন মিলে অনেক খাবার খায় এবং মিশুকা মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কস করে। অল্প সময়ের ভিতর মিশুকা ড্রাঙ্ক হয়ে যায় এবং জেকিকে ইচ্ছা মতো গালাগালি করে। ট্যাংজিন বলে, মিশুকা মনে হয় পাগল হয়ে গেছে। এটা শুনতেই সে দৌড়ে ট্যাংজিং এর উপরে উঠে যায় এবং তার উপরে হামলা করে দেয়, বলে, আমি বেঁচে গেছি, ওই দিন রুমের ভিতর জ্যাকি ছিল না, তুমি ছিলে। এটা বলে সে ট্যাংজিনকে খুবই বিরক্ত করতে থাকে। এরপর ট্যাংজিং অশ্রম থেকে বের হয়ে দেখে মিশুকা ঘুমাচ্ছে। যখন সে মিশুকার চুলগুলো সরাই দিতে যায়, হঠাৎ মিশুকা তার বাথস্যুটটা খুলতে যায় আর দেখে তার আন্ডারওয়্যারে কার্টুনের ছবি। এটা দেখে মিশুকা হাসতে থাকে আর ট্যাংজিন ওটা টানতে থাকে। একটা সময় মিশুকা তার খুবই কলেজে চলে আসে এবং তাকে কিস করতে শুরু করে। ট্যাংজিংও নিজেকে সামলাতে পারে না। এরপর তারা দুজন দুজনকে ডিপলি কিস করতে থাকে। একটা পর্যায়ে মিশুকা ট্যাংজিনের কাপড় খোলার জন্য টানাটানি শুরু করে দেয়। তবে ট্যাংজিন নিজেকে সামলায় আর ভাবে, এভাবে ওর দুর্বলতার সুযোগ নেওয়া আমার ঠিক হবে না। এটা বলে তাকে ধাক্কা মেরে ফেলাই দেয় এবং সে স্মাইল করতে থাকে। পরের দিন সকালে মিশুকার ঘুম ভাঙলে ট্যাংজিন তাকে নতুন একটা কন্ট্যাক্ট পেপার দেয়। ওটাতে লেখা ছিল, তুমি আমার পারমিশন ছাড়া কখনো ড্রিঙ্কস করতে পারবে না। মিশুকার তো কিছুই মনে নেই, তাই বলে, কেন ড্রিঙ্কস করতে পারবো না কেন তোমার পারমিশন ছাড়া? ট্যাংজিন বলে, কারণ তুমি ড্রিঙ্কস করলে নিজেকে কন্ট্রোল করতে পারো না, প্রচুর হামলা চালাও, দেখো কি করছো আমার এখানে কামড়িয়ে। এটা দেখে মিশুকা তো নিজেই লজ্জা পেয়ে যায় এবং সে কন্ট্যাক্ট পেপারের সাথে সাথে সাইন করে দেয়। আর ট্যাংজিনকে বলে, কিছু না করার জন্য তোমাকে ধন্যবাদ। ট্যাংজিন বলে, আজ থেকে তুমি আর বাসে করে অফিসে যাবে না, আমার সাথে যাবে। মিশুকা অফিসে আসে, তবে কেউ তাকে ভয়ে কাজ করতে দিচ্ছিল না, কারণ মিশুকা তো এখন বসের বউ। একটু পর ডিরেক্টর একটা প্রজেক্ট নিয়ে এসে বলে, এটা কে করবা, কাল রাত্রের ভিতরে এটা কমপ্লিট করা লাগবে। এটা মিশুকা নিতে চাই, তবে ডিরেক্টর দিতে ভয় পাচ্ছিল, কিন্তু জোর করে সে সেটা নিয়ে নেয়। এরপর মিশুকা মন দিয়ে কাজ করতে থাকে, সে ট্যাংজিনের দিকেও তাকায় না। রাত্রে মিশুকা সেই কাজ নিয়ে প্রচন্ড বিজি ছিল, এমনকি তার তো খাওয়ার কথাও মনে নাই। ট্যাংজিন তাকে মনে করিয়ে দেয়। পরদিন রাত্রে মিশুকা ট্যাংজিনকে মেসেজ করে বলে, আজ আমি বাসায় যাব না, আজ রাত্রে কাজ শেষ করতে হবে আর সকালে ওটা সাবমিট করতে হবে। ট্যাংজিন সকালে ঘুম থেকে উঠে ওই মেসেজটা দেখে সে খুবই রেগে যায়। এদিকে মিশুকা সকাল সকাল কাজ কমপ্লিট করে রেস্ট রুমে চলে যায়। তখন আমরা সেক্রেটারিকে দেখি সে মিশুকার কম্পিউটারে কিছু একটা করে। এরপর ডিরেক্টর আর সুপারভাইজার যখন তার প্রজেক্টটা দেখতে আসে, মিশুকা তখন তার কম্পিউটার খুলে তার প্রজেক্ট ফাইলটা পায় না। তখন ডিরেক্টর বলে, ঠিক আছে, আমি প্রজেক্টটা বানিয়ে নিচ্ছি। তবে মিশুকা বলে, না না, আমি বানিয়ে দিচ্ছি। তবে ডিরেক্টর তার কথা শুনে না, ওখান থেকে চলে যায়। ওই সময় মিশুকা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তবে ট্যাংজিং এসে তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। পরের সিনে দেখি ট্যাংজিন সেক্রেটারিকে ডেকে খুবই বকা দেয়, কারণ সে জানতে পেরেছে মিশুকার ফাইল সেই চুরি করেছে। এরপর মিশুকার জ্ঞান ফিরলে সে লজ্জায় বলে, আমি অফিসে এসে ঘুমাচ্ছি কেন? ট্যাংজিন বলে, আমি তোমাকে ওভারহার করতে মানা করেছিলাম, এখন থেকে এমন আর কখনো করবে না। তবে সে তার কথা শুনে না। সে হালকা সুস্থ হয়ে অফিসে এসে কম্পিউটারের ফাইলটা বানাতে বসে, কিন্তু কম্পিউটার খুললে সে তার পুরানো ফাইলটা দেখে খুবই খুশি হয়ে বলে, এটা তুমি করেছো তাই না? ট্যাংজিং বলে, হ্যাঁ, আমি ওটা রিকভার করে নিয়েছি। মিশুকা তাকে অনেক বড় থ্যাঙ্কস দেয়। ট্যাংজিন বলে, এটা সেক্রেটারি চুরি করেছিল, আমি তাকে অফিস থেকে ফায়ার করে দিয়েছি, তাই তুমি আজ থেকে আমার স্পেশাল সেক্রেটারি। এরপর তারা দুজন মিটিং করতে যায় ওই ফ্যাং নামের ছেলেটির সাথে। মিটিং এর ভিতর ফ্যাং মিশুকাকে মন দিয়ে দেখছিল আর কিছু একটা ভাবছিল। সে তাদের প্রজেক্টে সাইন করে নেয়। এরপর মিশুকা যখন ফ্যাংকে এগিয়ে দিতে যাচ্ছিল, তখন ফ্যাং বলে, তোমার কাজের ধরন অনেক ভালো।
মিশুকা বলে আমি যখন কাজ করি তখন সমস্ত মনোযোগ ওটার ভিতরে রাখি। ফ্যাং বলে আচ্ছা আমি কি তোমাকে অন্য কোনো শহরে দেখেছি? মিশুকা বলে না, আমি তো কখনো অন্য শহরে যাইনি, তবে আপনি এমন প্রশ্ন কেন করছেন? ফ্যাং বলে না এমনি, আমার মনে হলো আমি তোমাকে আগে থেকে চিনি এজন্য। এরপর আমরা এই ড্রামার নতুন একটা ক্যারেক্টারকে দেখি, তার নাম মিস চ্যান এবং সে একটা মডেল। এখানে মিশুকা আর ট্যাংজিন তার সাথে ডিল করতে আসে। মিটিংয়ে অ্যাসিস্ট্যান্ট ট্যাংজিনকে মিল্ক টি দিলে মিস চ্যান বলে ট্যাংজিন মিল্ক টি খায় না। ট্যাংজিন একটু অবাক হয় আর মনে মনে বলে এই মেয়েটা এটা কিভাবে জানে। ট্যাংজিন মিশুকাকে তার ফোনটা নিতে বলে কারণ সে তার কাছে ফোন রাখে না। এটা মিশুকা ঠিক বুঝতে পারে না, তবে মিস চ্যান একটা টিস্যু পেপার দিয়ে বলে এটার উপরে রাখো। এটাতে ট্যাংজিন আরো অবাক হয়, সে আমার এত ছোট ছোট ব্যাপারে কিভাবে জানে। এরপর ফটোশুটের সময় বারবার মিস চ্যান মিশুকাকে ট্যাংজিনের অ্যাসিস্ট্যান্ট বলে ডাকে এবং সে মিশুকাকে বলে তুমি আমার আর ট্যাংজিনের একটা ফটো তুলে দাও। এটা শুনে ট্যাংজিনের খারাপ লাগে, এজন্য সে মিশুকাকে সাথে নিয়ে অ্যাসিস্ট্যান্টকে ফটো তুলে দিতে বলে। যাওয়ার সময় ট্যাংজিন মিস চ্যানকে বলে আমি কি তোমাকে আগে থেকে চিনি? মিস চ্যান বলে না, তবে এখন থেকে হয়তো আমি খুবই ক্লোজে চলে যাব। ট্যাংজিন তখন তার রিং দেখিয়ে বলে এটাতে কোনো লাভ হবে না কারণ আমি অলরেডি বুকিং আছি। এরপর বাড়ি ফিরে মিস চ্যান তার আর ট্যাংজিনের ফটো দেখে আর মনে মনে বলে যেভাবে হোক আমি তোমাকে অন্য কারো হতে দিব না। এবং সে ওখানে একটা ফটো ফ্রেম নিয়ে দেখে, ফটো ফ্রেমে হাই স্কুল লাইফে ট্যাংজিনের সাথে একটা ছেলের ফটো ছিল। এরপর সে কাউকে কল করে বলে তার আর ট্যাংজিনের ফটোটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতে। ফটোটি পোস্ট হওয়ার সাথে সাথে সবাই কমেন্ট করে আর বলে আপনাকে আর ট্যাংজিনকে পারফেক্ট কাপলের মতো লাগছে। ওদিকে মিশুকা ফ্যাংয়ের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়েছিল, তখন তার ফোনে একটা নোটিফিকেশন আসে আর দেখে মিস চ্যান তার পেজে মিশুকা এবং তার ফটো ছেড়েছে। সবাই কমেন্ট করছে আর বলছে মিস চ্যানকে বেশি সুন্দর লাগছে আর একটা গ্রামের মেয়ে কিভাবে একটা সিইওকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এটা দেখে মিশুকা খুবই স্যাড হয়ে যায়। তখন ওখানে ফ্যাং আসে এবং কাজের বিষয়ে ডিসকাস করে, তবে মিশুকার মুড অফ ছিল। ফ্যাং বলে আমি তোমার জন্য একটা কেক অর্ডার করেছি, কেক খাইলে তোমার মুড ভালো হয়ে যাবে। মিশুকা বলে আপনি কিভাবে জানেন আমার মুড অফ? ফ্যাং বলে আমিও ওই আর্টিকেলটা পড়েছি। মিশুকা বলে আমার মনে হয় সত্যিই ট্যাংজিনের ওয়াইফ হওয়া আমি ডিজার্ভ করি না। ফ্যাং বলে তুমি চিন্তা করো না, যে যাই বলুক না কেন ট্যাংজিন তোমাকেই ভালোবাসে। ফ্যাংয়ের কথা শুনে মিশুকা মোটিভেট হয় এবং তাকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। তখন ফ্যাংয়ের ফোনের ওয়ালপেপারে একটা মেয়েকে দেখি, যে মেয়েটি দেখতে হুবহু মিশুকার মতো ছিল। ফ্যাং বলে মিশুকা দেখতে হুবহু রিও এর মতো। এরপর মিশুকা কোম্পানিতে পৌঁছে ট্যাংজিনের কাছে গিয়ে বলে ফ্যাংয়ের সাথে ডিলটা কনফার্ম হয়েছে। ট্যাংজিন তো মিশুকার সাথে ফ্লার্ট করতে থাকে, তবে মিশুকার মুড অফ ছিল, সে ওখান থেকে চলে যায়। এটা নিয়ে ট্যাংজিন একটু চিন্তায় পড়ে যায়। মিশুকা ক্যাবিনে বসে ভাবে আমি মন খারাপ করছি কেন, আমি কি ট্যাংজিনকে ভালোবেসে ফেলেছি? না না, এটা শুধু নাটক, আমাকে শুধুমাত্র নাটক করতে হবে। আচ্ছা ডিয়ার, অনেকদিন পরে ভিডিও দেওয়া হয়েছে, এই জন্য ভিডিওটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তোমরা একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে পারবা? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামার গল্পটা শুরু করি। এরপর মিস চ্যান মিশুকাকে মিট করতে বলে। মিশুকা তার সাথে দেখা করতে যায়। মিস চ্যান বলে আমি যদি জানতে পারতাম আমার ফ্যান্সরা এমন বাজে কমেন্ট করবে তাহলে আমি তোমার পিকচার আপলোডই করতাম না, আমাকে ক্ষমা করে দিও। মিশুকা বলে সরি বলতে হবে না, এখানে আপনার কোনো দোষ নেই। মিস চ্যান বলে আচ্ছা তোমাদের প্রাইভেট লাইফ কেমন চলছে? মিশুকা বলে ভালোই, তবে আমি ট্যাংজিনের সাথে সব কথা শেয়ার করতে পারি না। মিস চ্যান বলে চিন্তা করো না, ওর মুড অফ থাকলে রাত্রে একটু দুধ খাওয়াই দিও, তাহলে খুশি হয়ে যাবে এবং তুমি তোমার মনের কথাও বলতে পারবে। আজ থেকে আমি তোমার বন্ধু, আমি তোমাকে পরামর্শ দিব কি কি করতে হবে। রাত্রে ট্যাংজিন ওই আর্টিকেলটা পড়ে চিন্তিত হয়ে যায়। তখনই ওখানে মিশুকা তার জন্য একটা স্পেশাল কেক বানিয়ে নিয়ে আসে। ট্যাংজিন প্রথমে ওই কেকটা খায় এবং তার কলেজে গিয়ে বলে তুমি লাঞ্চ টাইমে অফিসে ছিলে না কেন, এবং হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। মিশুকা ঘাবড়ে বলে তোমার কি হয়েছে? ট্যাংজিন বলে এই কেকে কি দুধ ছিল? মিশুকা বলে হ্যাঁ। ট্যাংজিন বলে আমার দুধে অ্যালার্জি, এটা বলে সে ওয়াশরুমে গিয়ে ছটফট করতে থাকে। মিশুকা চিন্তায় পড়ে যায় আর বলে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। ট্যাংজিন বলে তুমি এখান থেকে যাও, আমি ওয়াশরুমে থাকতে চাই। এরপর মিশুকা মন খারাপ করে মিস চ্যানকে কল করে বলে প্ল্যানে কাজ হয়নি। এটা শুনে মিস চ্যান মনে মনে খুবই খুশি হয় এবং নতুন কিছু প্ল্যান বানাতে থাকে। পরের দিন ট্যাংজিন অফিসে মিশুকার জন্য ওয়েট করছিল।
তখনই ওখানে মিস চ্যান চলে আসে আর বলে, তোমার ফেস দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। ওই সময় মিসুকাও স্যুপ বানিয়ে নিয়ে আসে, তবে মিসুকার স্যুপটা দেখতে ভালো ছিল না, তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল। ট্যাংজিন তার পিছনে যেতে লাগলে মিস চ্যান ইচ্ছা করে স্যুপটা ট্যাংজিনের হাতে ফেলে দেয় এবং তার হাতটা মুছতে থাকে যাতে করে ট্যাংজিন তার কাছে না যায়। মিস চ্যান আরো বলে, মিশুকা অনেক কেয়ারলেস, তুমি অসুস্থ এটার পরও সে তোমাকে খেয়াল রাখছে না। ট্যাংজিন তখন বলে সে আমাকে যথেষ্ট কেয়ার করে আর আমি এখন তার সাথে লাঞ্চ করতে যাব, এটা বলে চলে যায়। এটা মিস চ্যানের কাছে অনেক খারাপ লাগে এবং সে কল্পনা করে আর আমরা দেখি স্কুল লাইফে কিছু বুলিরা জিন নামের একটা ছেলেকে মারছিল কারণ সে পিঙ্ক কালারের আন্ডারওয়্যার পরে এসেছে। তখন ওখানে ট্যাংজিন চলে আসে এবং জিনকে তাদের হাত থেকে বাঁচায় আর তাকে পিঙ্ক কালারের একটা হটপট গিফট করে এবং বলে, পৃথিবীতে খুবই কম ছেলে আছে যারা পিঙ্ক কালার পছন্দ করে, তার ভিতরে তুমি একজন, এটা খারাপ কোনো কিছু না, এটা বলে ওখান থেকে চলে যায়। জিন তার দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। বর্তমানে এসব কথা কল্পনা করে মিস চ্যান ওই হটপটটা ডাস্টবিনে ফেলে দেয়। ওই পিঙ্ক কালারের হটপটটা মিস চ্যানের কাছে কিভাবে এলো এটা আমরা পরে দেখব। এদিকে মিশুকা তার বানানো স্যুপ নিয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই ওখানে ট্যাংজিন চলে আসে এবং তার স্যুপটা নিয়ে খাইতে থাকে। মিশুকা বলে, তুমি তো মিস চ্যানের সাথে বসে লাঞ্চ করছিলে। ট্যাংজিন বলে, আমি আমার পরিবারের মানুষের সাথে ছাড়া কারোর সাথে খাবার খায় না। মিশুকা বলে, আমি তো তোমার পরিবারের কেউ না। ট্যাংজিন তখন জোরে জোরে বলে, তুমি হয়তো ভুলে গেছো রাত্রে আমরা দুজন একই রুমে থাকি। এটা শুনে মিশুকা লজ্জায় তার মুখ আটকাতে থাকে। রাত্রে মিস চ্যান পুনরায় মিশুকাকে কল করে আর বলে, আমি তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ট্যাংজিন আমাকে জোর করে তার ক্যাবিনে নিয়ে গিয়েছিল, তবে আমার একটা ইমার্জেন্সি কল চলে আসার কারণে আমি তোমার সাথে দেখা করে আসতে পারিনি। এগুলো মিশুকা সমস্ত কিছু বিশ্বাস করে নেয়। ওই সময় মিস চ্যান আবারও স্কুল লাইফের ওই ছেলেটা মানে জিনের ব্যাপারে ভাবে। জিন একদিন ট্যাংজিনকে একটা লাভ লেটার দিয়ে বলে, একটা মেয়ে তোমাকে এটা দিতে বলেছিল। ট্যাংজিন ওটা নিয়ে ফেলে দেয় আর বলে, আমার এমন মেয়ে পছন্দ না। জিন বলে, কেন, তোমার কেমন মেয়ে পছন্দ? ট্যাংজিন বলে, কেন, তুমি এটা শুনে কি করবা? জিন বলে, আমার একটা বোন আছে, আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করো। ট্যাংজিন ফান করে বলে, তুমি তো দেখতে খুবই সুন্দর, তুমি মেয়ে হলে আমি তোমাকেই বিয়ে করতাম। বর্তমানে মিস চ্যান ট্যাংজিন এবং জিনের ফটো দেখে বলে, এবার আমি আমার দ্বিতীয় প্ল্যান কাজে লাগাবো। পরের সিনে দেখি ট্যাংজিন কাজ করছিল, তখন মিশুকা এসে বারবার তাকে বিরক্ত করতে থাকে। ট্যাংজিন তাকে মানাও করে। মিশুকা বুঝতে পারছিল না কিভাবে সে তার মনের ফিলিংসটা ট্যাংজিনকে বলবে। ট্যাংজিন তখন বলে, আমি বুঝতে পারছি তুমি আমাকে বিরক্ত করছো, এর মানে তুমি চাও আমি তোমার স্যালারি বাড়িয়ে দিই। এটা শুনে মিশুকা খুবই রেগে যায় এবং পিছনে গিয়ে সবকিছু পরিষ্কার করতে থাকে। ট্যাংজিন পিছন থেকে তার উপরে চিল্লালে মিশুকা খুবই ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে একটা শোপিস নিচে পড়ে ভেঙে যায়। মিশুকা খুবই ভয় পেয়ে যায় আর বলে, আমি ইচ্ছা করে এটা ফেলিনি। তবে ট্যাংজিন খুবই রেগে যায় আর বলে, তুমি এখান থেকে এখনই ভিতরে চলে যাও। এরপর ওই শোপিসগুলোর টুকরা উঠিয়ে একটা জিনিসের ভিতরে রাখে। তখনই তার কাছে মিস চ্যান একটা ফটো পাঠিয়ে বলে, আমার এই নেকলেসটা ভেঙে গিয়েছিল, এটা একটা শপ থেকে ঠিক করে নিয়ে এসেছি। ট্যাংজিন বলে, আমারও একটা শোপিস ভেঙে গিয়েছে, তুমি কি ওটা ঠিক করে দিতে পারবে? মিস চ্যান বলে, ওটা আমার কাছে পাঠিয়ে দিও, আমি ঠিক করে আনবানি। পরের দিন ট্যাংজিন অফিসে ছিল, তখন মিস চ্যান তাকে কল করে আর বলে, তোমার শোপিসটা ঠিক হয়ে গিয়েছে। ট্যাংজিন বলে, ওটা আমার বাসায় পাঠিয়ে দিও। মিস চ্যান বলে, না না, আমি নিজেই তোমার বাড়িতে নিয়ে আসবো, আমাকে ট্রিট দিতে হবে কিন্তু। এরপর ওখানে মিশুকা আসলে ট্যাংজিন মিশুকাকে বলে, আজ বাড়িতে মিস চ্যান আসবে, তুমি ওর সাথে ভালো বিহেভ করবে। মিশুকা ওকে বলে ওখান থেকে চলে যায়। রাত্রে বাড়িতে মিস চ্যান আসে। মিশুকা বলে, তোমার চীনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? মিস চ্যান বলে, এখন ইন্টারনেটের যুগ, এখন কোথাও যেতে কোনো সমস্যা হয় না। এটা শুনে মিশুকা নিজেকে ছোট মনে করলে ট্যাংজিন তার হাত ধরে। মিস চ্যান তখন ওই শোপিসটা বের করে ট্যাংজিনের হাতে দেয়। ট্যাংজিন খুশি হয়ে ওটা নিয়ে মিশুকাকে দিয়ে বলে, আজ থেকে তুমি এটার খেয়াল রাখবে। এটাতে জেলাস হয়ে মিস চ্যান বলে, তোমার ওয়াইফ জানে না যে এই শোপিসটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। সে এটাও জানে না যে এটা তোমার রিলেটিভ দিয়েছিল। তোমার ওয়াইফ আমার ফ্রেন্ড, এরপরও আমি বলছি তোমার ওয়াইফ পুরাই কেয়ারলেস একটা মেয়ে। ট্যাংজিন শকড হয়ে বলে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং এটা আমার রিলেটিভ দিয়েছিল, এটা তুমি কিভাবে জানো? মিস চ্যান তখন বলে, এটা যে কেউ বুঝতে পারবে, এমন জিনিস কোনো রিলেটিভই দেয়। কোনো কোয়ালিফাই মেয়ে এটা বুঝতে পারবে, কোনো খ্যাত মেয়ে এটা বুঝতে পারবে না। আর তুমি তো নিজেই আমাকে বলেছিলে এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। মিশুকা খুবই কষ্ট পায়, এটা এমন ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ট্যাংজিন আমাকে বলেনি, সে চ্যানকে বলেছে। তাই সে রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। ট্যাংজিন বলে, মিশুকা এটা জেনে বুঝে ভাঙেনি।
মিস স্যান বলে একটা সিওর ওয়াইফ এমন কেয়ারলেস হওয়া ভালো না, তুমি আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। ট্যাংজিন বলে তুমি তো বললে এখন ইন্টারনেটের যুগ, যেভাবে এসেছিলে ওভাবেই চলে যাও, আমি এখন আমার ওয়াইফের সাথে ডিনার করব। এরপর ট্যাংজিন মিশুকার রাগ ভাঙাতে যায়। মিশুকা রেগেছিল এবং বলে আমি তোমার ব্যাপারে কোনো কিছুই জানি না, সবকিছু অন্যর কাছ থেকে শুনতে হয়, আর তুমি ওই মেয়েটার সাথে ঘন ঘন কেন দেখা করছো। ট্যাংজিন বলে এর মানে তুমি কি জেলাস হচ্ছ, চলো আজ আমি তোমাকে আমার ব্যাপারে সবকিছু জানাবো। এটা বলে তাকে কোলে তুলে ভিতরে নিয়ে আসে। মিশুকা তো ভয় পাচ্ছিল ট্যাংজিন তার সাথে রোমান্স করে কিনা এটা ভেবে। এরপর ট্যাংজিন তার ফটো অ্যালবাম দেখায় আর বলে এই দেখো, এটা আমার পোষা কুকুর ছিল, এটা মারা যাওয়ার পর আমি খুবই স্যাড হয়ে যাই, তাই দাদি আমার ওই কুকুরটা শোপিস বানিয়ে দিয়েছিল যাতে আমি ওটার ভিতরে আমার কুকুরটাকে পাই। মিশুকা বলে তোমার সাথে এই ছেলেটাকে। ট্যাংজিন বলে ওর নাম জিন, ও আমার ভালো বন্ধু ছিল, তবে গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার পর আমি কখনো আর তার খোঁজ পাইনি। আচ্ছা তুমি তোমার ব্যাপারে কিছু বলো। মিশুকা বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার কিছু একটা হয়েছিল এবং আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। বর্তমানে আমি আমার বাবা মা এবং দাদির সাথে থাকি, তবে দাদি আর বাবা আমাকে দেখতেই পারে না, মা আমাকে অনেক ভালোবাসে। কলেজে লিনের সাথে আমার বন্ধুত্ব হয় এবং লিন আমাকে জ্যাকির সাথে রিলেশন করায়, তবে জ্যাকি তো একটা ধোঁকাবাজ ছেলে। এরপর আমার লাইফে তুমি এলে, এটা বলে সে কিছু একটা বলতে যায়, তবে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, তোমরা সাহস করে একটা কথা বলতে পারবা, কে কে এই শীতে আজ গোসল করনি? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, সত্যিটা বলবে কিন্তু মিথ্যা বলো না। পরের দিন মিশুকা ফ্যাংয়ের সাথে মিটিং করে আসার সময় ফ্যাং তাকে ডিনারে ইনভাইট করে। এরপর তারা দুজন ডিনার করতে চলে যায়। এদিকে ট্যাংজিন বাসায় এসে মিশুকার জন্য ওয়েট করছিল আর বলছিল তার আসতে এত লেট হচ্ছে কেন। এদিকে খাওয়ার সময় ফ্যাং বলে তোমার কথাবার্তা ঠিক আমার এক কাছের মানুষের মতো। এটা শুনে মিশুকা বলে মেয়েটা নিশ্চয় আপনার গার্লফ্রেন্ড। ফ্যাং কথা ঘুরিয়ে বলে এখানকার চেরি কেক খুবই ফেমাস, তুমি ওটা ট্রাই করতে পারো। মিশুকা বলে না না, চেরি কেকে আমার খুবই অ্যালার্জি আছে। এটা শুনে ফ্যাং অবাক হয়ে বলে তোমার কি কোনো বোন আছে? তখন মিশুকার ফোনে ট্যাংজিনের কল আসে আর বলে তুমি যেখানে আসো এখনই বাড়িতে চলে আসো। এমন জরুরি ফোন পেয়ে মিশুকা আর দেরি করে না, সে ফ্যাংকে বাই বলে ওখান থেকে চলে যায়। ফ্যাং তখন বলে দুইটা মানুষ একই রকম দেখতে এবং একই রকমের সবকিছু কিভাবে সম্ভব? রিওয়ের চেরিতেও অ্যালার্জি ছিল। এদিকে মিশুকা বাড়ি এসে বলে তোমার জন্য আমি ঠিক মতো ডিনারও করতে পারলাম না, কি জন্য আসতে বলেছ? ট্যাংজিং বলে আজ আমার জন্মদিন, তোমার উচিত ছিল আমার বার্থডে মনে রাখা। মিশুকা বলে ওকে বাবা ঠিক আছে, কাল তোমার জন্য সারপ্রাইজ আছে। পরের দিন সকালে ট্যাংজিন ঘুম থেকে উঠে দেখে মিশুকা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মিশুকা বলে সারপ্রাইজ, আজ আমি সারাদিন তোমার কথা শুনবো। ট্যাংজিন বলে তাহলে আমাকে অফিসে যাওয়ার জন্য ড্রেস আপ করিয়ে দাও। মিশুকা সেটাই করে, তাকে ড্রেস পরিয়ে দেয়। তবে প্যান্ট পরানোর সময় মিশুকার ওই দিনের কথা মনে পড়ে যেদিন সে ট্যাংজিনের আন্ডারওয়্যারের কার্টুন দেখেছিল। তাই বলে প্যান্ট আমি পরাতে পারবো না, আমি আবারও তোমার ওই কার্টুন দেখতে চাই না, এটা বলে ওখান থেকে দৌড় দেয়। এটাতে ট্যাংজিনও একটু লজ্জা পেয়ে যায়। অফিসে গিয়েও মিশুকা সারাদিন ট্যাংজিনের সমস্ত হুকুম মেনে চলে। এরপর বাড়িতে এসে ভাবতে থাকে সে ট্যাংজিনকে কি সারপ্রাইজ দিবে। তখনই তার কাছে তার মায়ের কল চলে আসে এবং তার বাবা তার মাকে ধরে খুবই মারধর করছিল। মিশুকা চিল্লিয়ে ওঠে, ট্যাংজিন এসে মিশুকাকে সামলায়। এরপর ট্যাংজিন মিশুকাকে তার বাসায় নিয়ে যায় এবং যে দেখে বাবা সত্যি তার মাকে ধরে মারধর করছে। ট্যাংজিন মিশুকার বাবাকে বলে আপনি এই মেয়েটার সাথে রাত কাটিয়েছেন, এটাই তার প্রমাণ। আর মেয়েটাকে বলে তুমি এখান থেকে চলে যাও, না হয় তোমার এমন অবস্থা করে দিব তোমার কোনো কোম্পানিতে জব হবে না। মেয়েটা ভয় পেয়ে এখান থেকে চলে যায়। ট্যাংজিন মিশুকার মাকে বলে আপনি কি এই লোকটার সাথে সংসার করতে চান? মিশুকার মা বলে আমি তাকে ডিভোর্স দিতে চাই। এটা শুনে মিশুকার বাবা ডিভোর্স দিতে চায় না, কারণ মিশুকা আর এখানে টাকা পাঠাবে না এই লোভে। ট্যাংজিন বলে বাকি কাজ আমার লয়ার দেখে নিবে। এটা বলে মিশুকার মাকে নিয়ে এখান থেকে চলে যায়। আমরা ওই মেয়েটাকে দেখি, আসলে মেয়েটাকে মিস স্যান পাঠিয়েছিল মিশুকার ব্যাপারে জানতে। মেয়েটা মিস স্যানকে বলে একটা গরম নিউজ আছে, এটা বলে মিস স্যানের কানে কানে কিছু একটা বলে। এটা শুনে মিস স্যান খুবই খুশি হয়ে যায়। এদিকে ট্যাংজিন মিশুকার মায়ের নামে একটা শপ লিখে দেয় আর বলে আজ থেকে এই শপটি আপনার, আপনি আপনার জীবন নতুন করে শুরু করেন। মিশুকার মা এটা নিতে চায় না, তবে ট্যাংজিন আর মিশুকা জোর করলে নিতে রাজি হয়। এরপর মিস স্যান ট্যাংজিনকে কল করে আর বলে এখনই গ্যারেজে এসে দেখা করো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর ট্যাংজিন ওখানে আসলে মিস স্যান পড়ে যাওয়ার বাহানা করে তাকে জড়িয়ে ধরে। ওই সময় মিস স্যানের একটা লোক তাদের ফটো তুলে নেয়।
এরপর মিস চ্যান বলে তোমার ওয়াইফ মিশুকার যে পরিবার আছে আসলে মিশুকার ওটা রিয়েল পরিবার না। ট্যাংজিন বলে ওটা আমি আগে থেকেই জানি। আসলে ট্যাংজিন মিশুকার সাথে রাত কাটানোর পর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মিশুকার ডিটেলস বের করে জানতে পেরেছিল মিশুকা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। তার পালিত মা তাকে কুড়িয়ে পেয়ে তাকে মানুষ করেছে। এজন্য মিশুকার বাবা আর দাদি মিশুকাকে দেখতেই পারতো না, কারণ সে তাদের রক্তের কেউ না। বর্তমানে মিস চ্যান বলে মিশুকার এসব জানার পর তুমি তাকে ওয়াইফ হিসাবে কেন রেখেছো? ট্যাংজিন বলে মিশুকার ব্যাকগ্রাউন্ড জানার কোনো প্রয়োজন মনে হয়নি, কারণ সে অনেক ভালো একটা মেয়ে। মিস চ্যান বলে কাল আমাদের ব্র্যান্ড লঞ্চ হতে যাচ্ছে, পাবলিক মিশুকার ব্যাপারে জানলে ইমেজ নষ্ট হবে। ট্যাংজিন বলে এটা তো মিশুকা নিজেও জানে না, জানি তুমি আর আমি। তাই তুমি ভুলেও এটা কাউকে বলো না, তাহলে তোমার ক্যারিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে। মিস চ্যান বলে ওকে আমি কাউকে বলবো না, তবে আমার সাথে ডিনারে যেতে হবে। ট্যাংজিন যেতে চায় না, তখন মিস চ্যান বলে না গেলে আমি মিশুকাকে সমস্ত কথা বলে দিব। এজন্য ট্যাংজিন না চাইতেও তার সাথে ডিনারে যায়। রেস্টুরেন্টে গিয়ে ট্যাংজিন কিছুই খায় না, শুধু পানি খায় আর বলে জলদি করো, আমার জন্য আমার ওয়াইফ ওয়েট করছে। ওদিকে মিশুকা বাসায় বসেছিল, তখন সে তার ফোনে দেখে সব জায়গায় ট্যাংজিন আর মিস চ্যানের ফটোটা ভাইরাল হয়ে গিয়েছে। আর সবাই ট্যাংজিনকে নিয়ে বাজে কমেন্ট করছে যে ট্যাংজিন একটা পেলে বয় এবং বিয়ের পরও সে একটা মেয়ের সাথে ডেট করছে। এটা দেখে মিশুকাও চিন্তায় পড়ে যায়। ট্যাংজিনও বাসায় আসার সময় বারবার তার কাছে লোকদের কল আসে এবং তাকে ওই ভাইরাল নিউজের কথা বলে। ট্যাংজিন তার ম্যানেজারকে কল করে বলে তাড়াতাড়ি ওই ফটোটা রিমুভ করার ব্যবস্থা করো। এরপর সেভাবে এমন ফেক নিউজ তো বহুবার আমার সাথে ছড়িয়েছে, তবে আমি ঠিক করেছি। কিন্তু এবার আমি সিরিয়াস কেন? আমি কি মিশুকাকে সত্যি ভালোবেসে ফেলেছি? এরপর সে বাসায় এসে দেখে মিশুকা ঘুমাচ্ছে। সে মিশুকাকে ডেকে বলে আমি বিপদে আছি আর তুমি আরাম করে ঘুমাচ্ছ। মিশুকা বলে কিসের বিপদ? তুমি তো সবসময় মিস চ্যানের সাথে থাকো আর তুমি তো এখনই তার সাথে ডিনার করে এসেছো। এটা শুনে ট্যাংজিন আর কিছুই বলতে পারে না। সে কিভাবে বলবে যে সে একটা অনাথ মেয়ে? যে মাকে সে নিজের মা মনে করতো এটাও তার আসল মা না। তাই সে চুপচাপ মিশুকার কথা শুনে, কারণ সত্যিটা জানলে মিশুকা খুবই কষ্ট পাবে। মিশুকা বলে আমি বুঝতে পেরেছি আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছে, তাই তুমি এমন করছো, আমি চলে যাচ্ছি। এটা বলে সে সমস্ত কিছু প্যাক করে নিয়ে এখান থেকে চলে যায়। ট্যাংজিন তাকে দেখতে থাকে, তবে তাকে কিছুই বলতে পারে না। মিশুকার সাথে ফ্যাংয়ের দেখা হয় এবং মিশুকাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে মিশুকা ড্রিঙ্কস করতে থাকে এবং ফ্যাংয়ের সাথে সমস্ত কথা বলতে থাকে। ফ্যাং তাকে সুন্দর করে বোঝায় আর বলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে মিশুকা অফিসে যাচ্ছিল, তখন মিস চ্যানের ফ্যানেরা মিশুকার উপরে হামলা করে দেয়। তবে তখনই ফ্যাং এসে মিশুকাকে কভার করে এবং ওখান থেকে তাকে নিয়ে যায়। ওদিকে ট্যাংজিন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের সাথে বসে ওসব বিষয়ে আলোচনা করছিল, তখন তার কাছে মিশুকার ভিডিও আসে। এটা দেখতেই সে মিশুকার কাছে যাচ্ছিল, তবে অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে দেয় না, বলে এখন বাইরে যাওয়া তোমার জন্য ঠিক হবে না। ফ্যাং মিশুকার সাথে আছে, সে তাকে কভার করে এখান থেকে নিয়ে গিয়েছে, তার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে মিস চ্যান ফটোশুট করতে করতে বমি করা নাটক শুরু করে দেয়, যেটা দেখে সবাই মনে করে মিস চ্যান প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং এটা করেছে ট্যাংজিন। এরপর আমরা ফ্যাংকে মিশুকার বাসায় যেতে দেখি। ফ্যাংকে দেখে মিশুকার দাদি তাকে আপ্যায়ন করতে থাকে টাকার লোভে। ফ্যাং এখান থেকে মিশুকার ব্যাপারে জেনে নেয় যে ছোটকালে মিশুকা হারিয়ে গিয়েছিল এবং তার মা তাকে কুড়িয়ে পেয়েছিল, সবকিছু বলে। এগুলো শুনে ফ্যাং যখন চলে যাচ্ছিল তখন সে অনেকদিন আগের কথা কল্পনা করে। আমরা দেখি তার ওয়াইফ রিও একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং ফ্যাং তাকে ধরে প্রচন্ড কান্না করছিল। রিও দেখতে হুবহু মিশুকার মতো ছিল। বর্তমানে ফ্যাং বলে রিও আমি তোমার বোনকে খুঁজে পেয়েছি, মানে যমজ বোনকে। এরপর সে বাসায় আসে আর এসে দেখে মিশুকা আরো বেশি স্যাড, কারণ সে মিস চ্যানের ওই প্রেগনেন্ট নিউজটা দেখে নিয়েছে আর মনে করেছে মিস চ্যানের পেটে ট্যাংজিনের বেবি। তাই সে ট্যাংজিনকে ডিভোর্স দেওয়ার ডিসাইড করে। ওদিকে ট্যাংজিন ওই রিপোর্টারকে ধরে তার মুখ থেকে সমস্ত সত্য কথা বের করে নেয়। রিপোর্টার বলে মিস চ্যান আমাকে টাকা দিয়েছিল এই নিউজগুলো করার জন্য। এরপর অ্যাসিস্ট্যান্ট ট্যাংজিনকে একটা ফটো দেয়, যেই ফটোতে মিস চ্যান আর ট্যাংজিনের সেই স্কুলের ফ্রেন্ড জিনের ফটো ছিল, মানে তার সেই বন্ধু জিন নুনু কেটে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে। এটা দেখে ট্যাংজিনের তো মাথা ঘোরাতে থাকে। এরপর সে মিস চ্যানের সাথে দেখা করে। চ্যান তাকে দেখতেই নাটক শুরু করে দেয় আর বলে তোমার সাথে আমার প্রেগনেন্টের নিউজ ভাইরাল হয়ে গিয়েছে, এখন তুমি মিশুকাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। ট্যাংজিন তখন তার ওই ফটোটা দেখিয়ে বলে তুমি কোনো মিস চ্যান না, তুমি তো আমার সেই বন্ধু জিন। তুমি নুনু কেটে ফেলেছো মেয়ে হওয়ার জন্য, তবে তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? এটা শুনে চ্যান বুঝতে পারে সে ধরা খেয়ে গিয়েছে।
এই জন্য সে সত্যিটা বলে দেয়, বলে আমি একটা ছেলে হয়েও স্কুল লাইফ থেকে তোমাকে ভালোবাসতাম, তাই আমি তোমাকে পাওয়ার জন্য ছেলে থেকে মেয়ে হয়েছি, তবে আমি তোমাকে পেলাম না। ট্যাংজিন বলে এটা কখনোই সম্ভব না, তবে হ্যাঁ তুমি আগেও আমার বন্ধু ছিলে, এখনো আমি তোমার বন্ধু হয়ে থাকবো। আমি তোমার সাথে অতীতের কাটানো মুহূর্তগুলো নষ্ট করতে চাই না, তুমি এসব নিউজ ঠিক করে দিও। চ্যান তখন বলে আমি বুঝতে পেরেছি তুমি মিশুকাকে অনেক বেশি ভালোবাসো, তুমি মিশুকার কাছে যাও, আমি আটকাবো না। এরপর চ্যান লাইভে এসে তার ভুল স্বীকার করে আর বলে আমি চ্যানকে পাওয়ার জন্য এসব প্রেগনেন্টের নাটক করেছিলাম, চ্যান শুধু মিশুকাকে ভালোবাসে। এরপর ট্যাংজিন মিশুকার সাথে দেখা করে আর বলে আমি তোমার সাথে যে কন্ট্যাক্ট করেছিলাম ওই কন্ট্যাক্টটা সারা জীবনের জন্য করতে চাই। এটা বলে সে মিশুকাকে খুবই রোমান্টিক ভাবে কিস করতেই যাবে, তখনই ওখানে বহু রিপোর্টার চলে আসে। ট্যাংজিন মিশুকাকে নিয়ে মারে এক দৌড়ে সে মিশুকাকে রুমে নিয়ে আসে এবং নতুন একটা রিং দিয়ে তাকে পুনরায় নতুনভাবে প্রপোজ করে। মিশুকা বলে এই রিংটা আমার জন্মের ভালো লেগেছে। এরপর তারা দুজন একে অপরকে কিস করতে থাকে আর এই সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার কি কমেন্টের কথা মনে আছে? তুমি আজ গোসল করছো কিনা? অবশ্যই সত্যি কথাটা জানাবে। আমি তোমাদের কমেন্ট দেখার জন্য অপেক্ষা করলাম। ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার কিন্তু সেকেন্ড চ্যানেলের লিংক আমি পিন কমেন্টে পিন করে রেখেছি। তোমরা যারা যারা এখনো পর্যন্ত সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।